গুড ইভিনিং ফ্রেন্ড। এই ভিডিওটা হচ্ছে আমাদের বাড়িতে এইবার চৈত্র মাসে দুর্গা পূজা হয়েছিল। ওই পূজার মানে একটা মুহূর্ত। এটা নবমীর দিন রাতে, আমি অন্য একটা ভিডিওতে বাকি যে ক্লিপগুলি দিয়ে দেব, শুধু এটা নবমীর রাত থেকে দশমী অবধি আমার কাছে যতটুকু ভিডিও আছে সেটা দিয়ে। তো এটা নবমীর রাত্রে এই যে মার জন্য বিছনাটা ঠিক করতেছি আমরা। এটাতে মা ঘুমিয়ে যাবে। তো এটা রাত খাওয়া দাওয়া করে সব কিছু মানে পরিষ্কার করে তারপর জায়গাটা শুদ্ধ করে এইরকম আমরা মণিপুরীরা এইরকম করি। নবমী রাতে মার জন্য বিছনা ঠিক করে দিই। আর এখানে সব কিছু যাবতীয় মানে একজন মেয়েকে বিয়ে দিতে যেরকম মানে দিতে হয়, বিছনা চাদর হাড়ি কলসি আছে না, মানে এই সব জিনিসগুলি মানে দিয়ে দিয়েছি মাকে। এখানে ওই জালোর মধ্যে কাপড় চোপড় থেকে আরম্ভ করে। তো এইভাবে আমাদের মানে নিয়মে রাতের বেলা আমরা এইভাবে করে থাকি। জানি না কাদের সাথে নিয়মগুলা মিলে, কিন্তু আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের নিয়ম এইভাবে। এই যে আমার শাশুড়িমার পিছনে আসে আমার মানে ঠাম্মি বলতে আমার হাজবেন্ডের ঠাম্মি। এই যে আমাদের ঠাম্মি অনেক বয়স্ক, অনেক কষ্ট করে কাটিয়েছেন আমাদের মানে পূজার কয়েকদিন। ঠাম্মা খাওয়ার ঠিক নেই, কিছু নেই, ঘুমের ঠিকানা নেই, এইভাবে তাও মানে সুস্থ আসে। মা মানে সুস্থ রেখেছেন, সেটাই জন্য। তো এই যে ঠাকুমা এখন কান্না করছে মা চলে যাবে বলে। তো এইভাবে করে আমরা সবাই মানে বিছনা টিছনা ঠিক করে মাকে টাকা পয়সা মানে কাপড় চোপড় যা সব কিছু দিয়ে এখানে ঠিক করলাম। আর পুরোহিত মশাই তো ভিতরে মানে মূর্তির ভিতরে যে কাজগুলা থাকে সেগুলা করছেন। এরপর আমরা একটা সব কিছু ঠিক করার পর একটা পূজার আয়োজন করব। এই যে আমরা এটাকে বর্তি বলে থাকি। মানে একটা বাঁশের একটা টুকরার মধ্যে এটা হাতের মাপে বানানো হয় তুলা দিয়ে, সেটা জ্বালানোর জন্য দাদু রেডি করছে এখানে। দাদুর মানে মায়ের ভিতরের সব কাজ করে থাকেন। মার কি লাগে পূজার টাইমে সব কিছু রেডি করে দিয়ে থাকেন। এই যে বাড়ির সবাই মানে আমাদের আত্মীয় স্বজন দাদা ভাতিজা সবাই আসে এখানে। তো এইভাবে করে আমাদের মানে পুজোটা এতই সুন্দর করে কাটিয়ে গেল, এতই ভালো লাগলো। সবাই এসেছিল আমাদের পূজাতে, এতই মানে আনন্দ, এখনো ভোলার মতো না আমাদের পূজাটা। ফেসবুকে সবাই এসেছিল, যারা মানে যাদের সম্ভব হয়েছে সবাই এসেছিল। অনেক খুশি, অনেক ধন্যবাদ তাদেরকে, কারণ এত দূর থেকে এসেছিল। তারপর আমরা সব কিছু সেরে রাতে মানে বিছনা টিছনা ঠিক করে সব কিছু মাকে বিদায় দিয়ে ঘুমিয়েছিলাম। তখন রাজেন দাদাভাইকে দেখো বাতিজিরা বোনরা কিভাবে করে দিয়েছে। এরপর ধরেছে আমার হাজবেন্ডকে। সবাই মিলে এসে তো একটু তো ডং বং করবে। রাতের বেলা তারা শুয়ে পড়েছে, তখন এইগুলা মানে বাতিজি বোনরা যারা এসেছিল তারা এইভাবে করেছে। খুবই একটা মজার মুহূর্ত আমাদের, চিরজীবন মানে স্মরণীয় থাকবে এই দিনগুলি। এতই মানে আনন্দ কাটেছিল। এরপর এটা সকাল, দশমীর দিন সকালবেলা পিতিঙ্গা বলে থাকে এটা। মানে যখনই মানে বিসর্জন দেওয়ার আগে ঘরের ভিতরে মানে একবার পুরোহিত মশাই আনার পর মন্ত্র পাঠ করলো, মানে খুশি করার জন্য আমরা ঘরের ভিতরে এনে মাকে খুশি করছি। পুজো দিয়ে মিষ্টি খাইয়ে দিলাম। আমি এই ক্লিপটা ছিল কিন্তু আমি খুঁজে পাইনি। আমরা এখানে বাড়ির সবাই প্রণাম করে ছিলাম। আর পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছি, মন্ত্রটা একবার শুনে নিন। পুরোহিত মশাইয়ের সাথে মাও দাঁড়িয়ে আছেন এখানে। আমরা সবাই কিন্তু মাটিতে মাকে প্রণাম করে এখন পড়ে আসি। তারপর আমরা দশমী শুরু হবে, মাকে বিসর্জন দিয়ে আসলাম। ভিডিও মনে করার সেদিকে লক্ষ্য নেই, কিভাবে কাজগুলি সুন্দর হয়ে যাবে সেদিকে লক্ষ্য রেখে। তো মাকে আমি মিষ্টি খাওয়ালাম।